আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের মুসলমানরা এত অসহায় কেন? এক সময় এই উম্মাহ ছিল শক্তিশালী, বিজয়ী, সম্মানিত, কিন্তু আজ আমরা দুনিয়ার বুকে অপমানিত, নির্যাতিত, দুর্বল। আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনে, কাশ্মীরে, সিরিয়ায় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে জুলুমের শিকার হচ্ছে, আর আমরা নীরব দর্শক হয়ে বসে আছি। আমাদের অন্তর কঠোর হয়ে গেছে, এতটা কঠোর হয়ে গেছে যে আমরা তাদের জন্য চোখের পানি ফেলতে পারছি না, হৃদয় থেকে দোয়া বের হয় না, সাহায্যের কথা তো চিন্তাই আসে না। আমরা কি শুধু বাহ্যিক শত্রুদের দোষারোপ করব, নাকি নিজেদের ভিতরের দুর্বলতাও দেখব? আমাদের মূল ব্যর্থতা তো এখানেই, আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে পড়েছি। এক সময় মুসলিমরা রাতের আধারে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদত, দিনে সত্যের জন্য সংগ্রাম করত। আজ আমরা দুনিয়ার মোহে এতটাই ডুবে গেছি যে আমাদের অন্তর থেকে তাকওয়া ও ঈমানের শক্তি হারিয়ে গেছে। আমরা কি ভুলে গেছি যে ইমাম আল গাজ্জালি রাহিমাহুল্লাহর শিক্ষা, যেখানে তিনি বলেছিলেন, আত্মাকে পরিশুদ্ধ না করলে জ্ঞান ও শক্তির প্রকৃত মূল্য নেই। আমরা কি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সেই সতর্কবাণী স্মরণ করেছি, যেখানে তিনি বলেছেন যে জাতি আল্লাহকে ভুলে যায়, তারা নিজেদেরও ভুলে যায়, নিজেদের হারিয়ে ফেলে। আজ আমরা ঠিক সেই দুরবস্থায় পৌঁছে গেছি। আমাদের যুব সমাজ যুগের সাথে তাল মিলাতে গিয়ে নিজেদের আসল পরিচয় হারিয়ে ফেলেছে। ইসলাম, ইলম, তাকওয়া এসব এখন তাদের কাছে শেকল মনে হয়। তারা আত্মশুদ্ধি আর আত্মঘটনের পথ ভুলে গেছে, অথচ তারা ভুলে যায় যে সত্যিকারের উন্নতি তো এখানেই। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন মুসলমানদের জাগিয়ে তুলেছিলেন, তখন তার বাহিনী নামাজ আদায় করত, তার বাহিনী রাতের আধারে কান্নাকাটি করত। তারা জানতো রূহের শক্তি ছাড়া দুনিয়ার কোনো বিজয় সম্ভব নয়, অসম্ভব। শাহজালাল রাহিমাহুল্লাহ যখন এই অঞ্চলে ইসলামের আলো ছড়িয়েছিলেন, তখন তারা আত্মশুদ্ধি ও আল্লাহর পরিপূর্ণ নির্ভরতা ছাড়া কখনোই এসব চিন্তা করতে পারতেন না। আর আমরা কি তাদের পথ অনুসরণ করছি? আজ আমাদের সালাত আছে, কিন্তু সে সালাতে একাগ্রতা নেই। আমরা সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো নিয়ে চিন্তাই করি না। কিসের সালাত, কিসের কি? আমাদের দোয়া আছে, কিন্তু সে দোয়ায় আকুলতা নেই। আমাদের অন্তর কঠিন হয়ে গেছে, দুনিয়ার ব্যস্ততা আমাদের গ্রাস করে ফেলেছে। আমরা কেন সালাতে দাঁড়িয়ে আমাদের ফিলিস্তিন ভাই বোনদের জন্য, শিশুদের জন্য কাঁদতে পারছি না? কেন তাদের মায়ের আহাজারিতে আমাদের হৃদয় ভেঙে যায় না? কেন আমাদের আত্মা তাদের কষ্ট অনুভব করতে পারছে না? হে আরহামুর রহিম আল্লাহ, আমাদের অন্তরকে বিশুদ্ধ করে দাও, ঈমানের আলোয় আলোকিত করে দাও, আমাদের ঈমানকে শক্তিশালী করে দাও, আমাদের সেই শক্তি দাও যা আমাদের পূর্বসূরীদের দিয়েছিলে, যারা তোমার দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিল। উম্মাহর দুঃখে কাঁদতো তারা, আমাদেরকেও তৌফিক দাও কাঁদার জন্য। সত্যের জন্য সংগ্রাম করতো তারা, আমাদেরকেও তৌফিক দাও। এমন হৃদয় দাও যা উম্মাহর জন্য কাঁদবে, এমন আত্মা দাও যা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবে।